সেথায় শাহে মদিনা ভালো লাগবে তো কেন সেথায় শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছেন হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আপনারা হাত উঠান ইলাহি হাদিস সমাধি মিন ইনদিকা মাদাদ ইয়ারজিল ফরজ ওয়া হক মুহাম্মাদান ইল আরবি ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম। আজ কাপাসডাঙ্গায় পরপর 2 রাত্রি ব্যাপী মহতী সভার আয়োজন করা হয়েছে। আল্লাহ আজকে তার শেষ রাত্রি, দ্বিতীয় রাত্রি। জানি না কতজন তোমার বান্দা বান্দিরা এসেছে। ইয়া আল্লাহ, যারা এই জালসা তালায় এসেছে, খাস করে রোনাক স্টেজ হয়েছে, জালসা প্রাঙ্গণে যারা উপস্থিত হয়েছে আল্লাহ, তবে মাবুদ সন্ধ্যার পরে হাক্কানি আলেম ওলামার আওয়াজ নসিহত করছে। ইয়া আল্লাহ, স্বভাব শিলা যা যাহা কিছু হয়েছে সর্বপ্রথম তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দাও মাবুদ গো। তামাম আম্বিয়া আউলিয়া তাবে তাবেঈন খোলাফায়ে রাশিদিন কারবালায়ে শহীদের পাক পাঞ্জাতনের দরবারে পৌঁছাও রব্বুল আলামিন। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারেও সওয়াব পৌঁছে দাও। হিন্দের রাজা গরিব নওয়াজের দরবারে সওয়াব পৌঁছাও। মুজাদ্দিদ আল ফেশানের দরবারে পৌঁছাও। মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের দরবারে পৌঁছাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, পৃথিবীর বুকে যে যেখানে আল্লাহ সুন্নি নরনারী শুয়ে রয়েছে, প্রত্যেকের আরওয়াহতে, প্রত্যেকের রূহতে সওয়াব পৌঁছে দাও আল্লাহ গো। খাস করে জালসাটা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জালসা মুনাক্কিদ হয়েছে। পাশে কবরস্থান মাওলারে, কার মা শুয়ে আছে, আর বাবা শুয়ে আছে, শ্বশুর শুয়ে আছে, শাশুড়ি শুয়ে আছে। কতদিন মাকে মা বলে ডাকতে পাইনি, ইয়া আল্লাহ আব্বাকে আব্বা বলে ডাকতে পাইনি। আমার ভুক্তভোগী মারাকে, আমার বাবারাকে সঙ্গে করে লিয়া তোমার শাহী দরবারের দিকে 2টা খালি হাত পেতেছি মাওলারে। মাবুদ গো, ইয়া আল্লাহ, কিছুই চাই না। আমাদের যারা আত্মীয় স্বজন চলে গেছে আল্লাহ, ইয়া আল্লাহ, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে নুরুল আনা নূর বানিয়ে দাও ইয়া আল্লাহ। শান্তির জায়গা বানিয়ে দাও। কবরগুলোকে আল্লাহ কুশাদা করে দাও, বড় করে দাও। তোমার কাছে আমার শেষ একটাই দোয়া, এখানে যতজন বসে আছে মাওলা, প্রত্যেকে মুমিন ও মুমিনাত হিসাবে কবুল করে নাও। মওত দিও না, মওত দিও না। অতক্ষণ পর্যন্ত এখানে যারা বসে আছে প্রত্যেকের মুমিন না বানিয়ে, আমার মায়েদেরকে মুমিনাত না বানিয়ে মওত দিও না আল্লাহ। আল্লাহ, রক্তের গরমে আমরা কিছুই বুঝতে পারি না আল্লাহ রে, কিন্তু মরতে হবে এটা সবাই জানে। মরার পরে কবরে যেতে হবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন সবাই, মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লি আলা।
मोहम्मद हरदम ज़ुबां से निकाल पाक नाम मोहम्मद हरदम ज़ुबां से निकालो शाफ़िअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের নিমিত্তে, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদা লা শারিক, তিনারই কৃতজ্ঞতা স্বীকার করে মোহব্বত সহকারে ভক্তি ভরে বুলন্দ আওয়াজে, উঁচু আওয়াজে একবার সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহকে দেখাতে পারবেন? ডাহিন হাতটা তুলে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নামান পরে পরে যিনি হলেন শাহানশাহে জিওয়াকার, নবীদের সর্দার, কাউসারের কমান্ডার, জান্নাতের মালিক ও মুখতার, সৈয়দে আবরার ও আখিয়ার, গুলশানে আওয়ালাইন, ফাসলে বাহার, নুরুল আলা নূর, শফিউন নসুর, আদম নবীর হুজুর, তাজদারে আম্বিয়া, শাহানশাহে কাউনো মাকা, মুস্তাফা জানে রহমত, শমায়ে বাজমে হিদায়াত, কানে লালে কারামাত, নওশাহে বাজমে জান্নাত, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারোবার দরুদ শরীফের ডালিয়া নিছাওয়ার হক আল্লাহ রব্ব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাইরা, আশেপাশে বসে থাকা মা ও বোনেরা, সেই আসরের পরে থেকে নিয়ে পর্যন্ত আপনারা ধীরস্থিরভাবে সকলেই এই জালসাতে এসে বসেছেন, মোহব্বত নিয়ে এসে বসেছেন, ধৈর্যের সঙ্গে বসেছেন, নিজের সবুরের পরিচয় দিয়েছেন। আজ এই কাবাসডাঙ্গা জাফরাবাদে প্রতি বছরের ন্যায় এই বছরও আপনার একটা দুয়ার মাহফিল এ দেশের মানুষ করে। ইনশাল্লাহ মুনাক্কিদ হয়েছে, সকল রুহের মাগফিরাতের জন্য দোয়া হবে। তবে আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ, যাতে 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে গেথে লাইলাতুল কদরে মাহে রমজানে তাকরিবান 23 বছর ধরে আমার নবীর ওপরে যে কোরআন শরীফের অবতীর্ণ হলো, পাক কালাম থেকে এক টুকরো মাশহুর ও মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আল্লাহ পাক আমাদের শুনে সকলকেই যেন আমাল করার তৌফিক দেয়। একবার মোহব্বত দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ান, আমার দাদাজান, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুব খেয়াল। আমার রব তাআলার ইরশাদ এটাই যে মরনা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন মুসলমান না হবে। মুসলমান অনেক ফেরকা হয়ে গেছে, গুনতে গেলে দুটো একটা বাদ দিয়ে 73 পুজবো ধরো হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন অতক্ষণ মরো না যতক্ষণ মুমিন মুসলমান না হবে। ভাই গো, দাদারা গো, আমার মা বোনেরা গো, আপনার পাশেই কবরস্থান নাকি? আর এটা খাস করে কবরস্থানেরই জায়গা। এটা যেখানে আপনারা বসেছেন এটা জানাজা গাহ, এখানে জানাজা পড়া হয়। আর ইন্তেকালের পরে এই জায়গাতে চির বিদায় মানুষকে দিয়ে দেয়। সবাই মিলে দোয়া খায়ের করে তারপরে বাড়ি যাই। কবরে কি হইলো কি না হইলো এ আমরা আর কেহ তলিয়া দেখি না। দেখি যারা হয়তো শিক্ষিত ছেলে মা বাবার নামে কিছু দান করলো, দুয়ারে ইহতেমাম করলো, কোরআন শরীফের আগাজ করলো, হ্যাঁ বাড়িতে আপনার কিছু মানুষকে মিসকিনকে খাইয়ে দিল, করে সেটা। কিন্তু আদার্স মানুষ তার করে না, ভুলে গেল। এবার কবরে ওকে মার হচ্ছে না, ওর ওপরে জুলুম হচ্ছে না, শান্তিতে আছে না, সাপে কামড়ালো না, বিছুতে কামড়ালো, এসব ওরা কিছু দেখি না বাবা, তাই না আমার ভাইগা। তবে একটা জিনিস মনে রাখবেন, আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে হারিয়ে রাতের বেলাতে বসে বসে একা, কেউ নাই পেটে, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা মাত্র 6 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটেই ভরা আছে।
খবর চলে আসলো যে আমেনা তোমার স্বামীর ইন্তেকাল মদিনা শহরে হয়ে গেছে। সাদ বিন বাকার গোত্রের ভেতরে ওই জাগার নাম হলো আবুয়া, ওই আবুয়াতে আব্দুল্লাহর মাটি দেওয়া হয়েছে, কবর ওখানে বানা হয়েছে নাকি বলে? হ্যাঁ। আচ্ছা, মিয়া আর বিবি প্রথম বিয়ে হলো 6 মাস পরে স্বামী ইন্তেকাল। হযরতে আমিনা বসে, আল্লাহ তুমি কোন বিপদে ফেলা লাগে আল্লাহ, কেননা আমি হব নবীর মা। একবার জোরে সুবহানাল্লাহ বলবেন, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি হব নবীর মা। অন্যান্য মেয়েরা তো 2-4টা বিয়ে করতে পারে, আর আমি তো যদি বিয়ে করি তো দুনিয়ার মানুষ কি বলবে যে নবীর মা হয়ে আর একটা বিয়ে করলো রে, বলবেন না? দেখেতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহটা বলেন, দেখবেন একটা মজা পাবেন সামনে। বলেন সবাই, বলো না ইয়া। বুড়াটারই তেজ বেশি, জোয়ান গালার লেজ বেশি। এরই আওয়াজ দেখেন আর জোয়ান গালা যারা বসে আছে। আচ্ছা, একটা কথা মানবেন, একটা কথা মানবেন, একটু একটু করে আগিয়ে আসবেন। একটা দেখে মানেন কি? আপনাদের ধরেন নেতা হিসেবে ডাকছি, আপনাদের একটা ছোট ভাই হিসাবে ডাকছি, একটু একটু আসবে, আগিয়ে আসবেন। একটা মানুষ শুনেছে, 2টা শুনেছে, দেখি আল্লাহ কাকে কাকে নিয়ে আসাই। পরের সবাই দেখেতে গুম্বাদে খাজরা ডেকে নাও, বলেন ইয়া রাসূল। পড়েন, নবী শুনছে মদিনা থেকে, বলো না ইয়া। মাশাআল্লাহ, কত আল্লাহ সবারই গুনাহ মাফ করে দেও আল্লাহ। আর আকবার ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গো বাদে খাজরা ডেকে না ইয়া রাসূলুল্লাহ, দেখেব 2 নয়নেতে মদিনা। দেখেন ভালো লাগছে না? দেখেব 2 নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, জোরে সুবহানাল্লাহ বলেন, বলো না হাজিরি দিল। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। শেষ একটা ছন্দ লিখেছে যে নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবী গো দিন কেটে যায়। নবী দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখেতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা পড়েন সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি করব, পেটে আছে নবী, কেতাবের নাম হলো মাদারিজ নবুওয়াত। খুব ধ্যান দিয়ে শুনবেন। দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি লিখছেন, আজ তো রাত ঘুম হবে না। কেন বিয়ে হলো শখ করে, বাবা বিয়ে দিল মদিনা থেকে মক্কাতে। হ্যাঁ, মাত্র 6 মাস কাটলো, স্বামী ইন্তেকাল হলো, স্বামীর কবর হলো মদিনায়, থেকে গেলাম মক্কায়। ভাইরা রে, আমার মা বোনেরা, এই পেটের দিকে একবার ইশারা করে নিয়া রাতের বেলাতে, রাত 12টার পরে আমি এমনি করে হাত তুলেন আল্লাহকে ডেকে বসে, আল্লাহ শোনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার একটা আরজি শোনো। মৌলা মৌলা আমার একটা ফরিয়াদ শোনো গো খোদা। স্বামী যখন চলে গেল, দ্বিতীয় বিয়ে আমি আর করব না। আমি অন্য পুরুষের মুখ আর দেখতে রাজি না, তবে তোমার কাছে আমার একটা দোয়ারে মওলা, আমার জানি না কোথায় ইন্তেকাল হবে, কোন জায়গায় লেখায় আছে, তবে যেখানে মরি না কেন, ইন্তেকাল হই না কেন, আমার কবরটাও যেন মদিনাতে হয়। আল্লাহ কবুল করে লিও। কেন কবুল হবে না রে বাবা? মায়ার নবী পেটে আছে, আর এই নবীকে নিয়ে দোয়া চলছে, মায় আমিনার দোয়া চলছে। আমার রব তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। আমিনা গো, তোমার কবরটাও এই মদিনাতে হবে। ভাইরা আমার, দাদারা, মায়ার নবীকে নিয়ে ঘুরে বেড়ায়, সংসারে আর মন লাগে না, স্বামী চলে গেল পৃথিবী ছেড়ে। ভাই রে, আমিনা ঘর থেকে বাহির হয় না, প্রতিদিন উম্মায়ে মা ডাকে, মা গো বেরিয়ে আসো। এমনি করে চিন্তায় মশগুল হয়ে থাকলে, খাবার পানি না খেলে তোমার শরীর শেষ হয়ে যাবে রে মা। আমিনা বলেন, আমারে ভালো লাগে না রে, আমার জিন্দেগির হাসির জিনিস, আমার জিন্দেগির আপনার আনন্দের জিনিস আল্লাহ কেড়ে নিয়েছে, আল্লাহর কাছে চলে গেছে। আমি বার হব, জানি না কোন দিন বার হব। আমার দাদারা, আমার ভাইয়েরা, এমনি করে মায়াবে না, নিজের বাড়িতে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একটা মাস বাবা কেটে গেল, নবীজি 6 থেকে 7 মাসের হলে, পেটের ভিতরে 7 মাস হইল। এবার 7 মাসের বেলায় হাজিরাতে আমিনা বলতেছেন, কতদিন এমনি করে বসে থাকবো, বেটা আসবে দুনিয়ায়। লোকের মুখে শুনেছি আমার বেটা হবে দুনিয়াতে, আর সে বেটা হবে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ কয়ে দেন। হ্যাঁ, দুনিয়াতে যে আমার ছেলে আসবে, উনি হবে আখেরি জামানার নবী। বসে থাকলে শরীর শুকিয়ে দিলে হবে না, এই চললে আমাকে ছেলের দিকে একটু ধ্যান রাখতে হবে। আমিনা ঘরের থেকে বার হয়েছে, কেন না আমার বাড়িতে স্বামী ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এমন কিছু আমার স্বামী রেখে যায়নি। ওই যে বাঁধে নাম হলো মায়মা, আর একটা উঠনি রেখে গেছিল, তাছাড়া কিছু আর রেখে যায়নি। আমার ভয়ের আমার মায়মা নিজে বাড়ির কাজ সামলায়, নিজেই দেখভাল করে, উটের খাবার উম্মায়মা করে, আমাদের নিজের খাবার উম্মায়মা করে। আমি না বের হয়ে সব কিছু দেখলে, মানে একটা কথা শোন, আজ থেকে তোকে আমি হেল্প করব। তুই যদি রান্না করিস আমি বাটনা বাড়বো, তুমি যদি বাটনা বাটো আমি পানি এনে দেব। তখন তো আপনার ঘর ঘর নলকূপ
ছিল না, ওই যে টিউবওয়েল ছিল না। আমার দয়ার নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের সংসারের দিকে আপনার ধ্যান দিলেন। কাপাসডাঙ্গা বয়রা খালি জাফরাবাদ যে যেখান থেকে এসেছে, হয় গো আমার মা বোনেরা গো, আমি নাই এবার বাইরে বাহির হলেন। বলবেন মৌলানা আজকে আমিনা বার হয়ে কি করলো গো? দেখতেছেন আমিনা যে আমার বাড়ির বাণী বাটনা বাজছে, বাড়ির বাড়ি বাটনা বাজতেছে। বলল উম্মা এমারে তুই তাহলে বাটনা বাড়, আমি পানি আনার কাজটা আমার দায়িত্বে নিলে। এবার বালতি হাতে করে এক বোঝা রশি ভরে নিয়ে চললেন কুয়ার দিকে। কিন্তু কুয়ার দিকে হাল খারাপ কেন? ওদিক থেকে মেয়েরা ঘুরে আসছে, হুইয়ে মাক্কি মেয়েরা ফিরে আসছে রে বাবা। হযরতে আমিনার সঙ্গে দেখায় আমিনা, কই যাও, কোথায় যাও? ইনি বললেন নবীজির মা, আমার বিশ্ব নবীজির আম্মা জান বললেন আমি তো পানি আনার উদ্দেশ্যে বেরিয়েছি। ওরা বলল পানি কুয়াতে আর নাই। বলে কোথায় গেছে পানি? তারা বলল ওই মাক্কি মেয়েরা বলল আমিনা রে পানি একবারে তলায় নেমে গেছে, এখন বালতি ভরলে শুধু কাদা আর মাটি উঠছে। মোটামুটি ঘন্টা তিনেক পর লিছল টকটকে পানি পাবা। আমিনা বললেন তাহলে আমি আর বাড়ি যাব না, এখন গিয়া আমি কুয়ার কাছে আগে আমি লাইন দেব। 3 ঘন্টা পর যখন পানি জমবে নাম্বার আমারে আগে লাগবে। এই জন্যে তাদের কথায় ভরক্ষেপ না নিয়ে, তাদের কথা কানে না নিয়ে চলে গেলেন কুয়ার ধারে। আজ থেকে 1500 বছর হয়ে গেল কথাগুলা ঘটা, এখনো কহিলে নতুন নতুন লাগে, এখনো বললে নতুনই নতুন মনে হয়। ও বন্ধুরে, মরতে একদিন সবাইকে হবে, দুনিয়ায় কেউ বেঁচে থাকতে আসি নাই। যারা আগে চলে গেছে আমাদের পরস্পর পরস্পর যেতে হবে। ওই যে মেয়েগুলো এই জায়গায় দাঁড়িয়ে গেল, আমাদের কথা নিলে না, তবে তুমি তো পানি পাবে না গো, ওই জায়গা থেকে ঘুরে আসবা। আমি না তোমাকে 2টা কথা না বলে আমরা এখান থেকে যাব না। তবে দুনিয়ার মেয়েদের সম্মান আলাদা, আমার নবীর মায়ের সম্মান আলাদা। একবার ইতিহাস খুলে দেখে মাদারের নবুওয়াত 2য় খণ্ডেই লেখা, আমার আল্লাহ জোশ মে আকাম, আমার রব তাআলা বলছে, হাকিকে আল্লাহ বলছেন ও জিবরিল ওই হাবিবকে পেটে নিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমার হাবিবকে পেটে নিয়ে আমিনা যাচ্ছে পানি জানার জন্য, কিন্তু কুয়াতে এক বিন্দু পানি নাই, পিনে কাপ পানি নাই, খাবার পানি না, এখন কাদা কাদা ভাব হয়ে আছে। জিবরিল বললেন মওলা তাহলে আমারে কি করতে হবে? হুকুমে খোদাবন্দি হলো, জিবরিল যাও যাও ওই কুয়াতে পানি জমিয়ে দাও, আর এমন পজিশনে পানি জমাও আমার নবীর মা হাত দিয়ে যেন পানি তুলতে পারে। নবীজির মা যেন হাত দিয়ে পানি তুলতে পারে। আল্লাহর সাথে নবীর মোহাব্বত দেখেন, নবীর জন্য আমিনারও সম্মান আমার আল্লাহ তাআলাই বাড়িয়ে দিয়েছে। জিবরিল বললেন ঠিক আছে তাই হলো। হুকুমের তামিল করার উদ্দেশ্যে, আল্লাহর কথা মানার উদ্দেশ্যে জিবরিল ফেরেশতা চলে আসলেন। কুয়ার কাছে এসে পানি জমিয়ে দিয়ে ঝোল টকটকি ঝকঝকি পানি, সুন্দর পিনেকা পানি একবারে ঠেলা দিয়া কুয়ার একবারে কানারা পর্যন্ত চরস হয়ে গেল। আবার নবীজির মা তাকিয়ে দেখতেছে না, আরে এরা বলল পানি নাই, আমি দেখতেছি একবারে পানি ভর্তি। বলবেন না সুবহানাল্লাহ? আর একবার বলা যাবে না? সবার জন্য পানি নাই, কিন্তু আমার জন্য পানি। ওরা কি আমার সাথে আর কি করলো? মেয়েগুলা আমার সাথে কি মজাক করলো? হাতে রসা ফলাই থেকে গেছে। হযরতে আমিনা বালতি ভরে দিলেন, হাত দিয়ে পানি তুলে নিলেন, পানি তুলে নিয়ে আবার চলতে শুরু করলেন। মেয়েগুলো তাকিয়ে রয়েছে।
গেছে, আমিনার মাজা বাঁকা বাঁকা মনে হয়, হাতে একটা ভার জিনিস থাকলে মাজাটা একটু বেঁকিয়ে যায়, তাইলে কি আমিনা পানি পেয়ে গেল। দেখা যাক কি হয়। আস্তে আস্তে নিকটতম হলো, কারিবতম হলো, কাছে এসে হাজিরাতে আমিনা দাঁড়িয়ে গেলেন। তোর আমার আগাড়ি খেললি কেন, আর হলে কেন? বলল আমিনা কই পানি পেলে? ইনি বলতেছেন আমি কুয়া থেকে পানি নিয়ে আসলে। এরা বলল আমিনা কুয়ায় পানি নাই, আবার তুমি কই পানি পেলে, কোথায় পানি পেলে? হাজিরাতে আমিনা বললেন আল্লাহর কসম করে বসে কুয়াতে পানি পেলে। দাঁড়াও 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 দাঁড়াও, কুয়াতে তো পানি নেই। হাজরাতে আমিনা বসে পানি আছে। একজনকে ইশারা করে বলছে যা তো দেখাই তো পানি আছে কি। দৌড় দিয়েছে, ছুট দিয়েছে, কুয়ায় গিয়ে ঝাঁকি মারলো, কি মারলো, পানি নাই। সুবহানাল্লাহ বলেন। পানি নাই কুয়াতে। এসে বলতেছে না কুয়াতে পানি নাই। ওদের ভিতর যিনি সিনিয়র মেয়েটা বলল আমিনা আমাদের কোন মেয়ের ভিতরে কোনো বালতি বোধহয় রেখে দিয়ে যা বা কলস রেখে দিয়ে চলে গেছে, ওই বালতির পানি তোমার বালতিতে ঢেলে নিয়েছো। যাও দেখি এবার কি বলবে। হয়তো ওই কলসের পানি তুমি ঢেলে লিয়া ওই বালতি কলসকে তুমি কুয়ার ভিতর ফেলা দিয়া তুমি হয়তো এবার এই পানিটাই নিয়ে আসো। আমিনা বলেন কারো বালতির পানি ঢালি নাই, আমি কারো বালতি কলসের পানি লিই না, আমি কুয়া থেকে বালতি ভরে নিয়ে এলাম। বলল কাদা কাদা ভাবের জন্য সবাই ফুল পানি পায়নি, আমার আমিনার বালতি থেকে তারা সবাই পানি ঢেলে নিল। ও আব্দুল ওহাব সাহেবের বেটি রে, ও বারা হাবিবির বেটি রে, ও আব্দুল মুত্তালিবের বৌমা, সত্যি যদি কুয়া থেকে পানি আনো আবার পানিটা এনে তুমি দেখিয়ে দে। আমিনা বললেন হাতে রসার বোঝা, ওই যে রসার বোঝা 70 থেকে 75 হাত দড়ি আমি তাদের সম্মুখে ধাপ করে ফেলা দিয়া আমি আবার হাঁটতে শুরু করলাম। চলে যায়, যেতে যেতে আমার মন আবার জোশে এসেছে। জিবরিল তাকিয়ে দেখো আবার হাবিবের মা এসেছে, আমার মহব্বতে জিনিসের মা এসেছে। তাড়াতাড়ি যা আর কুয়ায় পানি জমিয়ে দে। জিবরিল এসে আবার পানি জমিয়ে দিল। হযরতে আমিনা এসে দেখছেন কুয়া ভরা বালতি, আরে বালতি ভরে দিয়ে আবার পানি তুলে নিল। এই পানি তুলতে মাক্কি মেয়েরা, ওই মক্কা দেশের মহিলারা আপনার দেখে ফেলল, বলল ওর জন্য পানি, আমাদের জন্য পানি নাই। কেন জানেন? একজনের সাথে সহবাতে আছে। বলবো না গো নবীজি বললে তোমায় ভালোবাসি যে তোমারে, বলবেন সুবহানাল্লাহ। বলবো না গো নবীজি বললে তোমায় ভালোবাসি যে তোমারে, ভালোবাসে গো ভালোবাসি গো, শুধু মুখে নয় অন্তরে গো, অন্তরে গো, অন্তরে গো। ভুলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসি যে তোমারে। হযরতে আমিনা পানি নিয়ে চলে আসছেন, মেয়েগুলো দাঁড় করালো। আমিনা সত্যি তুমি শেষ জামানার নবীর মা হতে যাচ্ছ। আওয়াজ আর একটু দেন। নেকি হচ্ছে আপনার। সুবহানাল্লাহ যে বললেন এখানে এসে বলা তো সুযোগই হয় না। কুরবানি জবাই করতে গিয়ে সালা সালা করে গাল দিচ্ছে যে গরু পার হয়ে গেল। ধর ধর ধোয়া নাই, ধরো তো নাই, ও জানে না, ওযু তো করেনি 7 দিন থেকে গায়ে বোধহয় দেয়নি, কোরবানি লেগে গা ধুয়ে এসেছে। বুঝছেন? দরদর করতে করতে শেষ হয়ে গেল। মুসলমান ইসলামী কালচার ছেড়ে দিও না।
অন্তত তুমি ভাত খেতে গেলে দোয়াটা শেখো, মসজিদে যাওয়ার দোয়া শেখো, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া শেখো। আমার বন্ধুদের, আমার দাদারা যে শুনে এসেছেন, দুইটা কথা শুনে যান। নবীর কথা শোনা এগুলো সব হাদিস। নবী যেটা বলেছেন হাদিস, নবী যেটা করেছেন হাদিস। নবীর সামনে কোন সাহাবী কিছু করেছেন, নবী বারণ করেনি, ওটাও হলো হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা হাদিস শুনতে এসেছেন, কোরআনের মাহফিলে আপনারা এসেছেন। দাদারা, আজ এক্ষুনি নিঃশ্বাস বার হয়ে গেলে আর দুনিয়াতে থাকার সময় নাই। 1 মিনিট থাকতে আর দেবে না। যত বড় অট্টালিকার মালিক না গেল, তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বার করে দে, তাড়াতাড়ি ঘরের থেকে বার করে দে। যতক্ষণ রুহু আছে ততক্ষণ তোমার দাম, আর রুহু বেরিয়ে গেলে তোমার আর কোনো দাম নাই। হাজিরাতে আমিনাকে স্যালুয়েট করলো, সালাম করলো, সম্মান জানালো। সম্মান দেওয়ার পরে বলল, ইনি হবে আখেরে জামানার নবী। ভাই গো, আমার দাদা গো, নবী আমার দুনিয়াতে আসলেন রবিউল আউয়ালের 12 তারিখে, সোমবারের দিনে সুবহ সাদেকের সময়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদার হইতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে, ওই সাফা মালুয়া সংলগ্ন এলাকা, ওই আপনার কাবা শরীফের চত্বরে হযরতে আব্দুল্লাহর ঘরে মায়ার নবী আমার আসলেন আল্লাহকে চেনাবার জন্য, আল্লাহকে চিহ্নিত করার জন্য, দুনিয়াকে রওশন জামির করার জন্য আমার দরদি নবী আসলে। ভাই 1 বছর হইল, 2 বছর হইল, 3 বছর ধরে হালিমার বাড়ি থাকলে, হালিমার বাড়ি থেকে নবী আমার আসলেন আমার আমিনার বাড়িতে। আমিনার বাড়িতে এখানে আবার 3 বছর থাকলেন। 6 বছর বয়স হলো। 6 বছর বয়সে দয়ার নবী, মায়ার নবী গো, আজকে দেখো নবীর ইতিহাস শোনো, নবীর জীবনী শোনো। বিশ্ব নবী আমার ওই যে বাদপান কালে সময় সময় মাঠে চলে যেতেন, তখন মাঠে গিয়ে মসজিদ বানাইতো, কাদা দিয়ে মসজিদ বানাইতো। আল্লাহর হাবিব মাদ্রাসা তৈরি করতেন। কিন্তু এই 6 বছর বয়সে আমার মায়ার নবী কদিন থেকে মাঠে না গিয়া এখন দেখা যাচ্ছে আপনার ওই রাস্তার দিকে যায়। কেন যায়? আমার আমিন একদিন ধরে বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে আমার একটা কথা রে বাবা। মা আমিনাকে নবী আমার তাকিয়ে দেখছে না রে, আমার মা তো রোজ একাই বাড়িতে থাকে, আর বাড়িতে একটা বাদী থাকে যার নাম হলো আপনার উম্মে আয়মান। কিন্তু আমিনা বলছে না বলে তোমার সাথে আমার একটা কথা। বলে কি কথা? বলে দেখো যেখানে থাকো না কেন, সন্ধ্যা লাগার আগে, সূর্য ডোবার আগে তোমার বাড়ি ফেরা লাগবে। বলল মা আমি সন্ধ্যার সূর্য ডোবার আগে আমি বাড়ি চলে আসব। কথাটা যেন ধ্যান মেরে রেখে, কথাটা যেন খেয়ালে থাকে। সুবহানাল্লাহ। তবে রাস্তার দিকে মায়ার নবী আমার বেরিয়েছে, আর দয়ার নবী আমার বেরিয়েছে। ওই যে সন্ধ্যা লেগে গেল, নবী আমার বাড়ি যাবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ওই রাস্তাতে ছেলেরা সব খেলাধুলা করছিল। ওই ছেলেদের একটা বাবা আসলো, জায়েদ বলে ডেকে দিয়েছে, জায়েদ রে বাড়ি যাবি না রে বাবা, আয় আমার কাছে আয়। কাছে ডেকে নিয়ে ধুলাবালি ঝেড়ে দিয়ে কোলে করে নিয়ে আর বেচারা চলে গেল রাস্তা থেকে। আর একজনার বাবা আসলো, কিন্তু আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো তাকিয়ে 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 দেখতেছে, আজকে আমার আব্বা যদি থাকতো আমারও ডাক দিয়ে আমার ঘাড়ে তুলে নিত, বুকে করে নিয়ে আমাকে আমার গৃহ পর্যন্ত পৌঁছে দিত।
এইভাবে আপনার মক্কার ছেলেরা সবাই চলে গেল, নবী আমার একাই দাঁড়িয়ে থেকে গেলেন। আমার দুনিয়ায় বাবা নাই, এই কবরে দুনিয়াতে সবাইকে যেতে হবে। মা যাবে, বাবা যাবে, চাচা যাবে, চাচি যাবে, আপনিও চলে যাবেন, গোলাম মুরসালিনও চলে যাবে। তবে আমার আব্বা থাকলে আমারে কোলে নিয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতো। আমার দিদিরা, আমার মা বোনেরা কান দিয়ে শোনো, আজকে বাড়ি ঢুকতে যেন সূর্য ডুবে গেল। আমি রাস্তায় দাঁড়িয়েছেন, সূর্য ডুবার পরে এতিম মুস্তফা আমার দয়ার নবী, মায়ার নবী মায়ের সম্মুখে খাড়া হলেন। আমি না বললেন, বাবা রে এত দেরি কেন? তোমাকে না বলেছিলাম সূর্য ডোবার আগে বাড়ি ফিরবে, আজকে সূর্য গেল ডুবে গেল। নবী আমার বলতেছেন, মা একটা কারণে সূর্য ডুবে গেল, তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকলো। আমি না বলেন, কি প্রশ্ন রে বাবা? বললো, মা থাক আজ বলবো না, আগামী কালকে প্রশ্নটা বলবো, তুমি জবাব দিয়া। দোস্ত বুজুর্গ আমার, আমি না বললেন, বলে বাবা রে এখন বললে কি কোনো ক্ষতি হবে? নবী আমার বলেন, ক্ষতি হবে না, একটা টাইমের ব্যাপার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে 7 দিন কেটে গেল, 7 দিনে একই ব্যাপার। সূর্য ডোবার পরে আমার মায়া নবী যেন বাড়ি ফিরছে। আমেনা দাঁড়িয়ে রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আমার বলেন, মাগো ওই যে প্রশ্ন বারবার কহিব বলবো মনে করে, ওটা তোমাকে আমি এখন বলতে চাই। বলে, বলো। তবে আমার ওই কথাটাই শোনালেন, আজকে নয় কালকে আমি বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল বলবো। দিন কেটে গেল, রাত কেটে গেল, সারা রাত পার হয়ে গিয়ে সকাল বেলাতে উঠেছে। মায়ার নবীর ইতিহাসে লেখা আছে, জীবনের কিতাবে লেখা আছে, কি লেখা আছে? সকাল বেলায় কাত পা ধৌত করে আমিনা বাসি রুটি একটু খাইলেন। আমার মায়ার নবীকে 2টা খুরমা খেজুর দিয়েছে। খুরমা খেজুর খেয়ে নিয়ে আল্লাহ নবী নিজের মার হাতখানা চেপে ধরেছে। আম্মা গো, ও দরদি আম্মা জান, 7 দিন থেকে বলবো বলতেছি, কিন্তু বলা হয় না। তবে ওই 7 দিনের প্রশ্নটা এখন আমি বলতে চাই। ধরে আছে আমেনা। মা বললেন, বলো বাবা কি বলতে চাও? নবী আমার বললেন, মা নবীকে তো জানেন, কিন্তু তবুও মাকে জিজ্ঞাসা করছে, আম্মা জান কেন সূর্য ডুবে যায় জানো? আমাদের গ্রামের ছেলেরা সবাই খেলাধুলা করে, ওই সন্ধ্যেবেলাতে মা, ও মা আমিনা, সন্ধ্যেবেলাতে সবারই একটা করে বাবা আসে, গায়ের ধুলা বালে গোলা ঝেড়ে দিয়ে কোলে তুলে বাড়ি চলে যায়। আম্মা জান, আমার আব্বা থাকলে আমাকেও বুকে করে নিয়ে যেত, আমাকেও কোলে করে নিয়ে যেত। মা গো, আমার আব্বা কোথায় গেছে? বলবো না? 6 বছর পরে আবার পুরাতন কাহানি আমার আমিনার মাথায় ঢুকে গেল। কেন ঢুকে গেল? আমি আমার ছেলেকে ভুলেছিলাম, আবার আমার স্বামীর কথা মনে পড়ে গেল। ইস, ছেলেকে উত্তর না দিয়া মা কান্নায় ভেঙে পড়লেন। নূরের নবী বললেন, আম্মা জান তোমাকে প্রশ্ন করেছে আব্বা আছে কি নাই? হ্যাঁ কি না এই কথা তুমি বলবা, তো কান্দো কেন?
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা তোমার আব্বা ছিল, বর্তমানে নাই। বলে কোথায় গেছে? ব্যবসায় বাণিজ্যে তেজারাতে। নূরের নবী বলছে, মা তুমি এই কথাটা বলবা তো তুমি আবার কান্দো কেন? ব্যবসায় গেলে 10 বছর পরেও আসবে, কিন্তু কাঁদার কারণটা কি? আমি না বলেন, বাবা তুমি যেটা জিনিস শেষ আমি দিতে পারলাম না রে, আমি তোমাকে আতা করতে পারলাম না রে। আমি চাইতেছিলাম আমার বেটা যা চাইবে আমি তাই দিয়ে পুরা করে দেব, কোনোদিন যেন এহসাস